আচ্ছা, তাহলে আমরা যেটা বলতে শুরু করছিলাম যে এই চ্যাপ্টারটায় বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্ব এই চ্যাপ্টারটা, অর্থাৎ এই চ্যাপ্টার কি এই অধ্যায়েরই এই যে 4টা চ্যাপ্টার আছে 4টা চ্যাপ্টারই কিন্তু গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারটা। তারপরে ধরো যদি গুরুত্ব দিক থেকে দেওয়া হয় চতুর্থ চ্যাপ্টার। কিন্তু খেয়াল করো, চতুর্থ চ্যাপ্টার বুঝতে গেলে কিন্তু তৃতীয় চ্যাপ্টার বোঝা লাগবে। তৃতীয় চ্যাপ্টার না বুঝে চতুর্থ চ্যাপ্টারের মধ্যে ঢুকতেই পারবে না। হ্যাঁ, এটা ধরো এটা যতটা সাপোর্ট দেবে তার সেই তৃতীয় চ্যাপ্টারটা সাপোর্ট বেশি দেবে। সুতরাং এখানে 3টা চ্যাপ্টার যে বাকি আছে এখানে কিন্তু ফুল অ্যাটেন্টিভ লাগবে এবং ভালো করে এগুলো চর্চা করা লাগবে। এইগুলো যদি তোমার সহজ হয় দেখবা টোটাল এই যে 4টা চ্যাপ্টারের যে মানে জটিলতা বা সৃজনশীলতা এইটাকে যদি ওভারকাম করতে পারো টোটাল অর্থনীতি তোমার কাছে সোজা হয়ে যাবে। অর্থাৎ এই বিশেষ করে 3টা চ্যাপ্টার ওই বাকি 17টা চ্যাপ্টারকে তোমার সোজা করে দেবে। আর একটা আছে নবম অধ্যায় সামগ্রিক আয় ব্যয়। আচ্ছা, আমরা এখন একটু পড়ার মধ্যে ঢুকি নাকি? সবাই মোটামুটি 15 জন আসছো। আমরা সহজ কিছু একটা জিনিস নিয়ে আলোচনা করি। আমরা তো এটা জানছি যে স্থিতিস্থাপকতা মানে কি। এক মিনিট আমি একটা ফোন ধরি। আচ্ছা, ঠিক আছে, পরে ধরবো। তোমরা কি করো, যা যা একটু হাজিরা দাও, হাজিরারই পোস্টটা দিচ্ছি। কথা বলেন ক্লাসে উঠতে পারবে। আচ্ছা, তাহলে স্থিতিস্থাপকতা যদি একদম ফার্স্টে একটা গ্লান্স আমরা প্রথমেই বলি তাহলে এটা কি একটা অনুপাত না? জি স্যার। এটা একটা অনুপাত, অর্থাৎ এর ওই যে অনুপাতের চর্চা, অনুপাত মানে কি একটা ভগ্নাংশ, ভগ্নাংশের একটা লব থাকে একটা হর থাকে নাকি? তাহলে লব হর আমার চেনারও কোনো দরকার নাই, বা যদি আমরা চিনতে চাই তাহলে আমরা বলতে পারি লব কোথায় থাকে? উপরে স্যার, উপরে। আচ্ছা, লব আর এই হচ্ছে ধরো হর, এইটা না ভগ্নাংশ 2টা পার্ট থাকে। আচ্ছা, জি স্যার। এখন তোমাদেরকে নরমালি দিলাম, আমি যত অত কুটিলতা জটিলতা আমি গেলাম না, এরকম তোমাদেরকে আমি 3টে বিষয় দিলাম। ধরো এইখান থেকে শুরু করি, দেখা যায়? হ্যাঁ, আচ্ছা, সাপোজ মনে করো 5/5, এখন বলার দরকার নাই, আবার 5/3, 5/8, 0/5 দেখা যাচ্ছে এখনো না? 5/0 এর নিচেটা কি দেখা যায়? না স্যার, নিচেরটা দেখা যাচ্ছে না। সব দেখা যায় এখানে, এখন সব দেখা যায় না? আমার কি ক্লোজ জি করার স্যার। দরকার? আচ্ছা, এখন তোমরা একটু বলে যাও তো কোনটার মান কত, এটার মান কত? স্যার প্রথমটা তো অন। অন। আচ্ছা, এইটার মান কত? স্যার 1.6। 1.67। আচ্ছা, এইটার মান কত? 0.625। 0.625। এইটার মান কত? 0। এটার মান কত? অসংজ্ঞায়িত। অসীম বা অসংজ্ঞায়িত। গুড, তোমরা এটা ভালো পারছো। অবশ্যই এই সম্পর্কে আমরা একটা আইডিয়া আগে দিয়ে রাখছি, এই জন্য সহজ হচ্ছে। আচ্ছা, এইখানে যে আমরা কয়টা লিখছি, এই কয়টা কি? এই যে 1 2 3 4 5, এই 5টা কি মূলত? ভগ্নাংশ। স্যার ভগ্নাংশ। ভগ্নাংশ বা 5টা হচ্ছে এই ভগ্নাংশ। 5টার লব হর আছে, 5টা হচ্ছে অনুপাত। একে যদি আমি প্রথমেই বলছিলাম যে স্থিতিস্থাপকতা কি, যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন ঘটে এই দুইয়ের অনুপাত। ও আচ্ছা, আমার তো একটু গুরুত্বপূর্ণ জিনিস একটু বাদ পড়ে গেছে, তোমাদের গতকালের হোমওয়ার্ক নিয়ে একটু আলোচনা করা দরকার, এটা এ পর্যন্ত থাক। হোমওয়ার্কে সবচেয়ে বেশি অনলাইন মাইর খেয়েছে কে? স্যার আপনি ভালো জানেন।
না আমি যার জানি তো মোটামুটি এর তো দেখি না, এরা তো নাই সব, আজকে ঘটনা কি? আচ্ছা গুড পাইছে কে কে? স্যার আমি পাইছি। স্যার আমি পাইছি। আচ্ছা এক এক করে বলো, প্রথম কে? প্রথম বলছো কে? স্যার নাদিরা। স্যার আমি শুভা। শুভা পাইছো, আর তিনজন পাইছো মনে হয়। স্যার অর্ণা? আমারটা বলছেন ভালো হয়েছে লেখা। ভালো হয়েছে তার, সেটাও তো গুড। ফেমারটা আর অর্ণা? অর্ণার একটা ঝামেলা হয়েছিল, জি স্যার। একটার মধ্যে ঝামেলা হয়েছে, তারপর তুমি ভালো লাগছো মোটামুটি। লুনারও হয়েছে, কিন্তু লুনার এত মানে কোথায় যেন একটু গ্যাপ আছে, লুনার লেখা হয়েছে ঠিক আছে। আচ্ছা তাহলে এরা মোটামুটি গুড পাইছো। কি বলো? স্যার আমি একটা গুড মানে আমি গুড পাইছি। আচ্ছা মৌরি গুড পাইছো। আচ্ছা এরকম ধরো বা 5-6 জন পাইছো, অর্থাৎ এদের লেখা একদম সম্পূর্ণ ঠিক আছে। বাকিদের দেখো, একটু খেয়াল করো, যেমন আমি এইখানে এ কি আসছে, এই অবনী, অবনীর আর এক নাম যেন কি, ডাক নাম প্রমি। প্রমিত। আচ্ছা প্রমি কি আছো? প্রমি নাই মনে হয়, আছে? এ মনে হয় ধুলাই খেয়ে না গেছে। স্যার আজকে নাই তো। আসে না স্যার। ও আজকে মনে হয় জ্বর উঠে গেছে ওর, ধুলাই খেয়ে বুঝছে, অনলাইন মাইন্ড খেয়ে জ্বর উঠে গেছে। আচ্ছা এর এর এরপর আরো কার কার কিছু কিছু ত্রুটি ছিল, একদম কমন ত্রুটি হচ্ছে তোমরা অনুপাত কথাটা লেখো নাই। এই কে কে লেখো নাই? এরকম ডাবল বল দিছিলাম, অনুপাত নাই, অনুপাত লেখা নাই। অর্থাৎ এই যে দুইটার অনুপাত শেষে আইসা তোমরা লিখে দিছো যে এরকম লাগছে, সাপোজ মনে করো যে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তাকে স্থিতিস্থাপকতা বলে। এইটা কি ঠিক আছে? না না স্যার। স্যার। এটা অবশ্যই না ঠিক, স্যার। এখানে অনুপাতের কথা বলতে হবে। এই যে এই দুইটার অনুপাতকে, এই অনুপাত লেখো না, অনুপাত যদি না লেখো তাহলে এই লেখাটা হবে না। আচ্ছা এরপরে মিথিলা আফরোজ আসো? স্যার আমার আড়াআড়ি স্থিতিস্থাপকতা ওইটা ভুল হয়েছে। কি ভুল হয়েছিল যেন? এই অনুপাত কথা লেখো নাই। আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আচ্ছা তোমার স্যার যে অনুপাতের কথা তো লেখছে। কোথায় যেন একটু ভুল হয়েছে, আমার যে তোমার লেখা খুব ভালো ছিল যেটু লেখছো, শুধু একটার মধ্যে ঝামেলা হয়েছে নাকি? তোমার লেখাও ভালো ছিল। জি আচ্ছা স্যার। এইটা তোমার এখন যে সমস্যা ছিল সেটা তুমি বুঝছো কিনা? স্যার এই যে পরিবর্ধক ওইখানে মানে ও গোল দিয়ে এই দিয়েছেন, এই এখন যে ওইখান দিয়ে কি পরিবর্তক হয়? লেখছে, পরিবর্তক কোনো দুর্ব আছে? দুর্ব দুইটার নাম কি? তোমার তো আসলে মহা ভুল করছো, তোমার তো একদম সিলি ভুল এবং খুব মারাত্মক মিস্টেকই বলবো। দুর্ব দুইটার নাম কি, সম্পর্কযুক্ত দুইটা দুর্ব? কি কি পরিবর্তক আর একটা স্যার পরিবর্তক আর পরিপূরক। পরিপূরক। সে পরিপূরকের পরিপূরক আর জায়গায় লেখছে পরিবর্ধক। আবার পরিবর্ধক কয়। পরিবর্ধক স্যার কেন? পরিপূরক তো লেখছি। পরিবর্ধক না, একটা হচ্ছে পরিবর্তক বা বিকল্প। পরিবর্তক অর্থাৎ একটার বর্তক। পরিবর্তে, হ্যাঁ একটার পরিবর্তে। তুমি বই খুলেই দেখো না, এই জন্যই তোমারই লাগে, তোমার সব লেখা টাকা ঠিক আছে, তুমি ওইখানে এটা ভুল করলে কেন? একটা হচ্ছে বিকল্প দ্রব্য বা পরিবর্তক, এর পরিবর্তে সেই পরিবর্ত থেকে পরিবর্ধনা, পরিবর্ধ হচ্ছে বৃদ্ধি করা, জি পরিবর্তন স্যার। হচ্ছে বৃদ্ধি করা, আর এটা হচ্ছে পরিবর্ত অর্থাৎ একটার পরিবর্তে আর একটা। আচ্ছা এই গেল কিছু কমন ভুল। আচ্ছা আর কাকে কাকে যেন আমি দৃষ্টি আকর্ষণ করতে বলছিলাম, তারা কি আছেন? আনিকা বাড়ি কাজ দিছো বলে তো মনে পড়ে না, আনিকা কি বাড়ি কাজ দিছিলা? আনিকা? আনিকা? স্যার আমার আয়ের ওই জায়গায় একটা দাগ আচ্ছা আচ্ছা দিছিল। আমি 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 যাকে ডাকি সে বলো। আনিকা আছো? আনিকা? স্যার ওইটা তো অনেকেই বললো। না ওটা আনিকা বলেন, এটা সুইটি বলছে না? জি স্যার। আনিকা বলে নাই। আনিকাকে তো দেখা যায় এখানে, কিন্তু সে কোথায়?
আনিকে কি লেখছে? আমি তো কথা বলতেছি কিন্তু তোমার কথা তো আমরা শুনতেছি না। তোমার নেটে সম্ভবত কোনো সমস্যা আছে। আচ্ছা আনিকাকে তাহলে পাইলাম, আনিকা কথা বলতেছে। স্যার আমি যে হ্যাঁ, আজকে আমি যার সাথে স্যার কথা বলি সে বলো, সে বলো, সে আমি বলো। আজকে যে আর যে এই কলেজ যার সাথে কথা বলি সে আগে বলো, আর যে তোমার কথা পরে শুনবো। আচ্ছা, যেটা হচ্ছে আমি কাকে কাকে দৃষ্টি আকর্ষণ করতে বলছিলাম? স্যার আমাকে বলছিলেন। মিথির কি সমস্যা ছিল? মিথির লেখা ঠিক আছে কিন্তু কোথায় একটু বলো তো, সমস্যা কি ছিল? হ্যাঁ স্যার তাই। শোনো, মনে রাখবা তোমার একজনের সমস্যা কিন্তু সবার সমস্যা। হ্যাঁ বলো মিথি। স্যার চাহিদা আর স্থিতিস্থাপকতা একটা স্যার মার্ক করে দিছিলেন, ও ওই যে ওইখানে, স্বাধীন চলক আর অধীন চলকের নাম লিখতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, তুমি ওটার মধ্যে তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভুল। তুমি যদি স্বাধীন আর অধীন লেখো তারপরও লিখতে হইবে যে চাহিদার স্বাধীন চলক দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলক চাহিদার। এখানে আসলে অধীন চলক স্বাধীন চলক না লিখলেও হয়, আর লিখলে ভালো, না লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে তুমি যে শুধু লেখছো যে স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের জন্য অধীন চলকের যে শতাংশিক পরিবর্তন হয়, তাহলে তুমি দেখো এখানে তুমি কিন্তু আসল কথা চাহিদার স্বাধীন আর অধীনের মধ্যে আসো নাই। সুতরাং এখানে তোমার দাম এবং চাহিদার কথা উল্লেখ করতে হবে। আর তোমার আর একটা জিনিসের সমস্যা ছিল, সেটা তুমি লেখছো কিউ ডি এইরকম, নাকি ডেল কিউডি এইভাবে লেখছো না? ডেল কিউডি এটি কি বুঝছো? আমি কিন্তু লিখে দেওয়ার চেষ্টা করছি, ওখানে হাতে লেখার চেষ্টা করছি, বুঝছো কিনা সেটা হবে। দেখো বই দেখলেই হয়তো এই কিউ, এই ডি ছোট ডি যাবে নিচে, ঠিক আছে? ও আচ্ছা। এস ডেল কিউ এস। এখন যদি এটা হয় পি এক্স, এটা দিয়ে আসলে কি বুঝাবে? এক্স দ্রব্যের দাম। কিউ এক্স এটা দিয়ে বুঝাবে এক্স দ্রব্যের কোয়ান্টিটি বা এক্স দ্রব্যের পরিমাণ। সে হইতে পারে চাহিদার পরিমাণ, হইতে পারে যোগানের পরিমাণ। তাহলে তোমার এইটা একটু ছিল, ত্রুটি ছিল এইটা। আর হচ্ছে আচ্ছা, আর স্যার আই স্থিতিস্থাপকতাটা একটু বলছিলেন দৃষ্টি আকর্ষণ করতে ওইটা। আয় স্থিতিস্থাপকতা কি ছিল? না, দৃষ্টি আকর্ষণ এই জন্যই করতে বলছিলাম। আয় স্থিতিস্থাপকতায়, আয় স্থিতিস্থাপক কি সমস্যা ছিল, দাগ ছিল কোথায়? স্যার ডাক ছিল না, আপনি জাস্ট বলছিলেন ক্লাসে মনোযোগ। আচ্ছা, কোথায় যেন একটু সমস্যা ছিল। যাই হোক, সেটা তুমি একবার দেখে বইয়ের সাথে একটু মিলে এগুলো আইডেন্টিফাই করে করো। আচ্ছা, এখন জাকিয়া বলো, জাকিয়া কি বলতে চাইছিলা? বলছিলাম স্যার আমি যে আজকে কলেজের মিটিং এ ঢুকছি, ওইখানে না এরকম নেটের প্রবলেম হয় না, ওইখানে সব ঠিকভাবেই দেখা যায়, মুভমেন্ট দেখা যায়, কিন্তু শুধু আপনার ক্লাসে কয়েকদিন ধরে ঢুকলে এরকম না, মুভমেন্টের সমস্যা হয় যে আজকে কথা শোনা সমস্যা যায় হয়? কিন্তু মুভমেন্ট হয় না। আজকে দেখা যায়? হ্যাঁ স্যার আজকে আচ্ছা শোনো, এটা হচ্ছে কি আজকেও ঝুমের, শোনো বাইরে যায়, এই যে এখন আপনার শোনো শোনো মুভমেন্ট শোনো দেখা শোনো যায় না। শোনো, এই ঝুমের ক্ষেত্রে সবচেয়ে পিক আওয়ার হচ্ছে সন্ধ্যার পর এটা একটু ঝামেলা দেয়। কারণ এই সময় এই ঝুমের উপরে বেশি লোড পড়ে। আমি যখন ক্লাসে নেই তখনও তো সমস্যা হয় না, হয়? তখন ক্লাস হয় না, অর্থাৎ ওই টাইমে না বেশি কলেজের ক্লাসে সমস্যা হয় না। সমস্যা হয় না, এই টাইমে একটু ঝামেলা হয়। এই টাইমটা আমি আগেও দেখছি কয়েকজন হয়, এর মধ্যে তারপরও ম্যাক্সিমাম হয় না। এটা মানে আফটার অল তোমার তোমার নেটেই সমস্যা। যদি আমার নেটের সমস্যা হইতো তার সবার জন্য সমস্যা হইতো, ঠিক না? আমার নেটের সমস্যা হলে কিন্তু সবার জন্য হইতো। আমার নেটে যে সমস্যা হয় না তাও না, সমস্যা মাঝে মাঝে হয়, কিন্তু সেটা হচ্ছে কি সবার জন্য তাহলে হইতো। যদি মনে করো তোমার জন্য হইতেছে তাহলে তোমার নেটে সমস্যা। আচ্ছা, ওগুলা একটু একটু লাগলে এরকম কইরা রিপিট কইরা এগুলা একটু ওইটা একটু মেকআপ করে নিবা। আচ্ছা, আজকে কি সমস্যা হয় জাকিয়া? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে ওইরকম স্যার একটা জি কোশ্চেন স্যার। ছিল। আচ্ছা হ্যাঁ, এই যে অবনী আসছে, এটা তো আমি খুঁজতেছিলাম স্যার একটু, আমি বলো। ঘুমাইতেছিলাম, আমি হ্যাঁ, মাত্র খুব ভালো উঠে করছো। দেখি 6:30 বাজে, হুড় করে এসে বসছি। না, আমরা নতুন চিন্তা কিছু কি করতেছি, পড়াইছেন স্যার? না শুরু করিনি। আমি চিন্তা করতেছি অনলাইনে মাইকটের খেয়ে জ্বরটার উঠেই ফেলাইছো কিনা, তাই বলতেছিলাম। তোমার অনেক ধরনের সমস্যা ছিল, যেটা আলোচনা করছে আগে। তুমি অনুপাত কথা কোথাও লেখো নাই। অনুপাত ছাড়া তোমার আলোচনার প্রেক্ষিতে কিন্তু আলোচনা করছি, তোমাকে খুঁজছিলাম। অনুপাত ছাড়া, অর্থাৎ এই দুইটা কি অনুপাত ছাড়া স্থিতিস্থাপকতা বোঝানো যাবে না, এইগুলো একটা। আর সুইটি কি বলতে চাইছিল, আয়ের মধ্যে কি সমস্যা? অবনী, আমার কাছে কেমন মনে হয় তুমি খুব স্যার একটা আমি সিরিয়াস না। লিখছিলাম না স্যার, আমার এই কয়েকদিন ধরে ঝামেলা যাইতেছে। হ্যাঁ, আমার কাছে এটা মনে হইতেছে। আমি এই আজকে সরি পরশুদিন ব্লাড দিছি, ব্লাড দেওয়ার পরে আমার শরীরে ফার্স্ট টাইম দিছি, তো আমার আগে কোনো এক্সপেরিয়েন্স নাই, তো হঠাৎ করে শরীর ছাইড়া দিছে, and আমার ব্লাড দেওয়ার অবস্থা খুব বয়সই তো খারাপ। ব্লাড দেওয়ার বয়স নাই তো তোমার।
ওগুলা 18 বছরের পর্দায়। আচ্ছা, আমিও এরকম ইন্টার ফার্স্ট ইয়ার থাকতে জোর করে দিছিলাম, এখন নিয়ে নিছি। বিএম কলেজ যখন পড়তাম তখন আমারটা নেবে না, একদম জোর কইরেই আমি দিছি। মোটামুটি জ্বরও না, ছিল। আমি 18 বলছি আমার এজ, ওরা জানতো না। সেটাই তো, আমারও ওইরকম বলছে যে ফার্স্ট ইয়ারে হইতে ফার্স্ট ইয়ার পরিচয় দিছি, বলছে যে বয়স হয় নাই, তারপর গায়ে জ্বর না নাই সে ফেরত দিছে, তারপর আমি মোটামুটি খামখেয়ালি কইরেই দিছি। আচ্ছা, সেটা সমস্যা না। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা সুইটি তো মোটামুটি ভালোই লেখছিলা, কি হয়েছে তোমার আয় সমস্যা? স্যার ওই যে আমি লিখছিলাম যে কোন দ্রব্যের আয়ের, এই জায়গায় একটা দাগ কোন দিছিলেন দ্রব্যের স্যার আয় নিচে। রে, এই আবার কয় এ মাইর খেয়ে না? দ্রব্যের কি আয় আছে? ক্রেতার আয়। ক্রেতার আয়ের, কোন ব্যক্তির আয়ের, ভোক্তার আয়ের। না স্যার, দ্রব্যের কি আয় আছে? দ্রব্যের হাত পাও আছে, জাত পাও স্যার দিয়ে কোন এটা আয় করে? ব্যক্তি, বুঝছি। হ্যাঁ, ঠিক আছে, তোমার দ্রব্যের এখানে দাম হয়। না স্যার ভুলে লিখে দ্রব্যের দাম ফেলাইছিলাম। ওছো, যাই হোক, যার যার যেটা লেখছো, আমার কথা হয়েছিল আমি যে মোটামুটি দেখা মার্ক করার চেষ্টা করছি, সেই মার্কের মধ্যে আরো কারো কোনো সমস্যা আছে কিনা? না স্যার। আচ্ছা, সমস্যা না থাকলে আমি আজকের ক্লাসের মধ্যে ঢুকবো কিনা। আর তোমাদের কিন্তু ওই যে পালাপত্তর যা দেখি আমি খুব একটা ভালো দেখি না, এখনো 18 জন এখানে এনলিস্টেড আছে, তোমার 24 জন, কিন্তু তোমরা সবাই কিন্তু এখানে নাই। মিথি যে বলছিল একজন নতুনের কথা, সে কি অ্যাড হয়েছে বা অ্যাড হবে? স্যার তাকে তো আপনি অ্যাড করছিলেন, কিন্তু স্যার সে ক্লাস করতেছে না, কিছু বলেও নাই। আচ্ছা, তুমি তাকে নক করে জিজ্ঞেস করে দেখো, খামাখা ওই ইসি গ্রুপে রাইখে তাকে লাভ নাই। যদি না করে, আর যদি করে একদিন দুদিন দেরি হইলে তো আলাদা কেস হোক, সেটা সমস্যা নাই। আর পড়া তো একদিনের মিস হইলেই কিন্তু পরের দিন মেকআপ করা যায় না। আচ্ছা, আরো যেটা বলতেছিলাম, এভারেজে তোমাদের কিন্তু এই এক সপ্তাহ আগে যে উপস্থিতি ছিল, এই উপস্থিতির মধ্যে আমাকে শুধু 2 জন ইনফরমেশন করছে। এই লুনা, তোমাদের এই মৌমিতা কই? মৌমিতা তো ক্লাসে আছে আজকে। ও আজকে আছে, আছে একদম বিনা জরিমানা। স্যার আমি কিন্তু আছি। এই বিনা জরিমানায় এ কতদিন অনুপস্থিত ছিল? স্যার একটু সব আউলে জ্বলে গেছে স্যার, হঠাৎ হঠাৎ প্ল্যানিং স্যার, এর জন্য। আচ্ছা, যাই হোক, কুয়াকাটা গেছো, এখন আমাদের জন্য কিছু গিফট টিফটের ব্যবস্থা করে সবার জন্য। কুয়াকাটা ঘুরে আসো। আচ্ছা আমার স্যার, জন্য শুটকি আছে আচার স্যার, আনিস। সবার শুটকির দাওয়াত। না না, আচার আনিস। হ্যাঁ আচারও আছে। আচ্ছা আনিস। আচ্ছা, আর হচ্ছে তাহলে আমরা ওই যে যেটা বলতেছিলাম, গেল সপ্তাহের চেয়ে এই সপ্তাহে কিন্তু পার্টিসিপেট আমি কিন্তু আবার ওই যাচাই করব কার কার নাই। আমি অবশ্য একদিন দেখতেও আসি না, দেখে আমি ওই আমার স্টেপ, আমার পদক্ষেপে আমি যাব। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে এই ভগ্নাংশ নিয়ে আমি কথা বলতেছিলাম। ভগ্নাংশগুলো স্যার আবার একটা দেখো। প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার আপনি ওই যে আমি যে আড়াআড়ি স্থিতিস্থাপকতা ওখানে করছিলাম, হুম। সেখানে যে সূত্র, ওইখানে একটি দ্রব্যের দাম ও অপর দ্রব্যের চাহিদা দেখাতে হবে, এটা লিখেছিলেন, মানে এটা কেন? একটা দ্রব্যের দাম এবং একটা দ্রব্য, ও সূত্রের মধ্যে যখন এই যে প্রথমে বলছিলাম আর স্থিতিস্থাপকতার সূত্র হবে এরকম, এই ইসি ইকুয়াল টু ধরো ডেল কিউ এক্স, অর্থাৎ এক্স দ্রব্যের যদি চাহিদা হয় তাহলে এটা আসবে কি ডেল পি ওয়াই, ওয়াই দ্রব্যের দাম, ইন্টু হচ্ছে পি ওয়াই আড়াআড়ি যাবে ইন্টু কিউ এক্স। তুমি সম্ভবত এখানে এক্স আর ওয়াই মেনশন করো নাই। জি স্যার, এটা করা হয়েছিল না। ওইটাই তাহলে উল্লেখ করে দিছে, অর্থাৎ এখানে তোমার একটা দ্রব্যের চাহিদা একটা দ্রব্যের দাম, সেটা তুমি মেনশন করো নাই। আচ্ছা, তাহলে আমরা ইসে চলে গেলাম। এখন এই দেখো, যেটা নিয়ে কথা বলতেছিলাম, এখানে 4-5টা অনুপাত দেওয়া আছে। একটা হচ্ছে 5/5 ইকুয়াল টু 1, এটা তোমরাই বলছো ক্লাসে। 5/3 1.76, আর এইটার মধ্যে তো সবাই আমরা রেজাল্ট বের করছি। তাহলে আমরা যদি বলি, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এই মানটা কি 1 না? তাহলে এটাকে আমরা বলতে পারি এককের সমান। এই কথা কি বলা যায়? ইকুয়াল টু 1, সুতরাং এককের সমান বলা যায় না? জি স্যার। আচ্ছা, এইটাকে তাহলে কি বলা যায়? এককের সাথে যদি স্যার এককের চেয়ে বেশি। এককের চেয়ে বেশি, এককের চেয়ে বেশি। তাহলে এটা কি? এককের চেয়ে কম। এককের চেয়ে কম। আমার আতলা তোমাদের পড়ায় যে কি ভালো হয়ে যেতে বুঝি না, আতলা তো এত ভালো না, ঘটনা কি? স্যার এটা একক নাই। স্যার এটা শূন্য। এটা কি ডাইরেক্ট শূন্য? একক নাই। একক নাই, তাহলে এটা শূন্য। এটা কি? এটা তো আমি অসীম। বললামই। এটাকে যদি আমরা একটু সিস্টেম করে লিখি, এটা ইকুয়াল টু ইনফিনিটি
আর তাহলে আমরা এটা বাংলায় লিখলাম অসীম। আচ্ছা, তাহলে দেখো প্রত্যেকটাই কিন্তু একটা অনুপাত, অনুপাত অনুপাত প্রত্যেকটা কোথা থেকে আসছে? অনুপাত থেকে আসছে। এখন দেখো এই স্থিতিস্থাপকতাকে এরকম 5টা ভাগে ভাগ করা যায়। আমরা আসি এককের সমান স্থিতিস্থাপকতা, এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা, এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা, শূন্য স্থিতিস্থাপকতা, অসীম স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতার 5টা প্রকারভেদ তুমি পাইছো কিনা বুঝছা? বুঝে পাইছো স্থিতিস্থাপকতার যে 5টা প্রকারভেদ? তাহলে বলো তো একজন স্থিতিস্থাপকতার যে 5টা প্রকারভেদের নাম বলো। এককের সমান, এককের থেকে বেশি, এককের চেয়ে কম, শূন্য, অসীম। শূন্য অসীম, তাহলে 5টা স্থিতিস্থাপকতা আমার চলে আসলো। আচ্ছা, এখন এইটার দিকে একটু নজর রাখো। তাহলে এককের সমান হয় কখন? যখন কোন সংখ্যার কোন ভগ্নাংশের লব এবং হর যদি সমান হয়ে যায় তাহলে সেটাই হয় একক। 10/10, 100/100, 1/1, 2/2, অর্থাৎ লব এবং হর যদি সমান হয়। তাহলে দেখো এটা যদি আগেই বলছি এটা স্থিতিস্থাপকতা, তাহলে এক্ষেত্রে দেখো নিচে কি থাকে? স্থিতিস্থাপকতা দুটো ভগ্নাংশ না? নিচের ভগ্নাংশে কি থাকে? নিচের পার্টে কি থাকে? নিচের পার্টে হর। আমার যদি স্থিতিস্থাপকতার মধ্যে চলে আসি তাহলে নিচে থাকে কি থাকে? স্বাধীন চলক। স্বাধীন চলক আমি বাদ দিলাম। এখন আমরা সরাসরি দাম স্থিতিস্থাপকতার মধ্যে চলে আসি। তাহলে নিচে কিসের পরিবর্তন থাকে? দামের পরিবর্তন। শুধু দামের পরিবর্তন বললে হবে না, দামের কি পরিবর্তন? স্যার আপেক্ষিক আপেক্ষিক বা শতাংশিক। আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। আচ্ছা, তাহলে উপরে কি থাকে? স্যার চাহিদা আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। আচ্ছা, এখন তোমাদের মধ্যে একজন আমাকে বলো তাহলে এককের সমান স্থিতিস্থাপকতার সংজ্ঞা কি হবে? কি হওয়া উচিত? এক্স্যাক্টলি না পারলেও অসুবিধা স্যার নাই। এককের দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার একক চাহিদার একক কথা আসবেই না। একটু ভাইবা বলো। কেউ একটু, তোমাদেরকে আমি 30 সেকেন্ড ভাবার সময় দিছি। অর্থাৎ 30 সেকেন্ডে নিজের মাথাটা একটু গুছাই নাও, আমি এইটা বলবো। এইটা বলার পর তারপর বলো। অর্থাৎ আগে না বইলা আগে একটু ভাবো যে এইটা বলবো শুধু একক নিয়ে ভাববা যে চাহিদা স্থিতিস্থাপকতা কখন এককের সমান হবে। বলে একজন বলো। স্যার দাম বাড়ার স্যার কোনো একটি দ্রব্যের, সেক্ষেত্রে দাম আর চাহিদা সমান হলেই তো হয়। স্যার আমি বলি, বলো। স্যার কোনো একটি দ্রব্যের দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন এবং চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যদি সমান হয় তাহলে এককের সমান হবে। একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। তোমরা যে আগে যে স্যার আমি বলতে পরেও চাইছিলে, তো বললাম দাম হ্যাঁ, আর চাহিদা সমান হইলে। সমান হলে না, দাম আর চাহিদা ওই তো সমান হলে না, আপেক্ষিক আর শতাংশিক সমান হলে। আবার আমাকে একটু পরিবর্তন বলতে দাও। সমান হলে। হ্যাঁ, আমাকে দাও। শুধু আবার খেয়াল করো, শুধু দাম আর চাহিদা সমান হলেও হবে না, দাম আর চাহিদার পরিবর্তন সমান হলেও হবে না, দাম আর চাহিদার আপেক্ষিক পরিবর্তন সমান হলে। বিষয়টা ক্লিয়ার কিনা? দাম আর চাহিদার আপেক্ষিক পরিবর্তন। তাহলে দেখো তোমরা ম্যাক্সিমামই বিষয়টা বুঝছো, সবাই বুঝছো, এটা আমি বুঝি। কিন্তু কথা হচ্ছে আমি এখানে কিন্তু যেটা দেখাইছি পরিবর্তন, এই যে এটা হচ্ছে কি দামের আপেক্ষিক পরিবর্তন আর এটা হচ্ছে চাহিদার আপেক্ষিক পরিবর্তন। তাহলে বিষয়টা দেখো, দামের আপেক্ষিক এবং শতাংশিক পরিবর্তন এবং চাহিদার আপেক্ষিক এবং শতাংশিক পরিবর্তন যদি পরস্পর সমান হয়ে যায় অথবা একই হয়, অথবা দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যে হারে হচ্ছে চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যদি একই হারে হয়, তাহলে সেক্ষেত্রে স্থিতিস্থাপকতা হবে এককের সমান স্থিতিস্থাপকতা। আমি এইটা দিয়ে তো যদি দরকার হয়, এখানে নতুন আরো আসছো, দেখো পড়া হচ্ছে নতুন কে আসছো শেষে, পড়া কিন্তু স্যার আমি রিদি আসছো, পড়া কিন্তু 6টার সময়। রিদি খারাপ লেখো নাই? স্যার আমার জুম অ্যাপ ডাউনলোড করা ছিল না, তো ডাউনলোড করতে করতে অনেক প্রবলেম হয়েছে, তাই দেরি হয়ে গেছে। রিচিও দেরিতে আসছো। আচ্ছা, যাই হোক, দেখো আমি যেটা বলি তাহলে এইখান থেকে মনোযোগী হওয়ার চেষ্টা করো। তাহলে আবার দেখো আমি আরেকবার বলি, তোমাদের কি আমি কিন্তু এই 5টায় লিখতে দেবো এখনই। তাহলে দেখো যে এই নিচের অংশটা কি, যারা নতুন আসছো তাদের জন্য আবার বলি যে নিচের অংশটা হচ্ছে চাহিদার ক্ষেত্রে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন, আর উপরের অংশটা হচ্ছে চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। আমরা যে লিখি এটা যদি আমরা ইকুয়াল টু লিখতাম তাহলে লিখতাম কি দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন আর উপরে থাকতো চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। তাহলে একক স্থিতিস্থাপকতা কত? অর্থাৎ দামের আপেক্ষিক ও শতাংশিক পরিবর্তন ও চাহিদার আপেক্ষিক ও শতাংশিক পরিবর্তন
দুই যদি সমান হয় বা দুই যদি এক হয় তাহলে সেক্ষেত্রে স্থিতিস্থাপকতা হবে এককের সমান। সেক্ষেত্রে স্থিতিস্থাপকতা এককের সমান। এখন তোমরা খাতা নিয়ে যার যার বই নিয়ে, এখন তোমরা খাতা নিয়ে কলম নিয়ে এই এককের সমান স্থিতিস্থাপকতা, এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা, এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা, শূন্য স্থিতিস্থাপকতা, অসীম স্থিতিস্থাপকতা, এই পাঁচটার সংজ্ঞাটা একটু লিখে নাও নিজের মতো করে। হইতে হবে এমন কথা নাই, ভুল হইলে কোনো সমস্যা নাই, আমি তো আছি, শুধু চেষ্টাটা করো। কিন্তু লিখিত ডকুমেন্ট দিতে হবে। আমি যখন জিজ্ঞেস করবো তখন খাতা দেখে বলতে হবে, এই মানে মাথা থেকে বলবা না, খাতায় লিখবা, পাঁচটা লিখবা, লিখে খাতা থেকে বলবা। স্যার আমি তো আজকেই প্রথম আসছি, আমাকে একটু প্রথম থেকে বুঝাই দেওয়া যাবে? কে তুমি প্রথম? স্যার আমি রিদি। রিদি নামে তো আরো একজন আগে ছিল। ও তুমি ওই নতুন রিদি? ও তোমার, জি স্যার। আচ্ছা আচ্ছা বুঝছি। এখন তোমাকে গত ক্লাসটা আসলেই তো তোমার ঝামেলাটা থাকতো না, একদিন দেরিতে আসলা কেন? যোগাযোগ করে আগে আসতা, এত হিসাব করে ভিডিও লাভ নাই। দেখে নিলেই তো হয়ে যেত। গেল ক্লাসের ভিডিওটা দেখাস, ওইটা দেখো। আর আপাতত স্যার তুমি এককের দেখো। সমান ওই সংজ্ঞাটা একটু আবার বলেন। না আমি কোনো সংজ্ঞা আর কাউকে কিছু বলতে পারবো না, আমি শুধু এখন রিদির সাথে স্যার কথা বলবো। ভিডিওটা কি গ্রুপে দেয়া আছে? হ্যাঁ হ্যাঁ গ্রুপে দেওয়া আছে। এখন শুধু রিদি আমার কথা শুনো। তুমি আগে কি পাইছো না পাইছো স্থিতিস্থাপকতা তুমি কিছুই জানো না। রিদি না, অন্য যাদের যা বলছি সেভাবে লেখো। আচ্ছা রিদি শুধু বলো আমাকে, যদি উপরে খেয়াল করো, উপরে যে একটা ভগ্নাংশের লব এবং হর উভয় যদি 5 হয় তাহলে সেই ভগ্নাংশের মান কত? শুধু রিদি কথা বলবা। স্যার 1। গুড। আবার দেখো যদি ভগ্নাংশের উপরেরটা, লব আর হরও আমি চিনি না, ভগ্নাংশের উপরেরটার মান বড় নিচেরটার মান ছোট, তাহলে সেইটার মান কি একের চেয়ে বড় না বেশি? একের চেয়ে কম না বেশি? স্যার বেশি। এই যে সেই কথাই আমি লিখছি, এটা হচ্ছে এককের চেয়ে কম। আবার যদি উপরেরটা অর্থাৎ লব যদি বড় ছোট হয় আর হর যদি বড় হয় সেটা হচ্ছে এককের চেয়ে কম। আবার যদি শূন্য অর্থাৎ উপরের পরিবর্তন, উপরেটা যদি শূন্য হয় নিচে যদি সংখ্যা থাকে তাহলে সেটা হচ্ছে শূন্য। আর উপরে যদি কোনো সংখ্যা থাকে আর নিচে যদি শূন্য হয় তাহলে সেটা হয় অসীম। অর্থাৎ এটাকে যদি ক্যালকুলেটরে চাপ দাও বা কোনো যেভাবেই তুমি হিসাব করতে যাও তাহলে আসবে হয়তো অসংজ্ঞায়িত আসবে বা ক্যান নট ডিভাইডেড বাই 0 এরকম কথা আসবে। অর্থাৎ এটা গাণিতিক ভাষায় এটাকে বলা হয় অসীম। আর স্থিতিস্থাপকতা হচ্ছে এরকম দুটো অনুপাত, অর্থাৎ উপরে একটা অংশ থাকে নিচে একটা অংশ থাকে, সেই অংশটা শুধু আমি তোমাকে দেখাই। স্থিতিস্থাপকতায় ইংলিশ হচ্ছে ইলাস্টিসিটি। আর যেহেতু আমরা দাম স্থিতিস্থাপকতা নিয়ে কথা বলতেছি, তুমি আগে তো কোনো ক্লাসই করো নাই, শুধু আমি একটু নিচে নামাই, এটা দেখা যায় না। তুমি একটু যোগাযোগ করে আমাকে একটা দিন আগে আসলো কি হইতো, গতকাল হলে এগুলো তুমি সব বুঝে যাইতা। আচ্ছা স্থিতিস্থাপকতা হচ্ছে, এরপরও বাসায় এখন না বুঝলেও ভিডিওটা দেখে নেবা। স্থিতিস্থাপকতার এরকম দুইটা পার্ট থাকে, উপরে থাকে এটা হচ্ছে দাম স্থিতিস্থাপকতা। তাহলে দামের পরিবর্তন শুধু ডিটেলস, এটা ভালো করে দেখবা ভিডিওটা, আবার বইও দেখবা। নিচে থাকে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন দিয়ে আমি শুধু বললাম শতাংশিক পরিবর্তন। আর উপরে থাকে চাহিদার শতাংশিক পরিবর্তন। তুমি ধর আর কিছুই জানো না, শুধু এটা তুমি সংজ্ঞাটা জানবা যে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন এবং চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন, এই দুইয়ের অনুপাত হচ্ছে স্থিতিস্থাপকতা। তাহলে দেখো দামের পরিবর্তন এখানে 5% আর চাহিদার পরিবর্তন 5%, অর্থাৎ দুইটা সমান হয়ে গেছে। দাম যে হারে পরিবর্তিত হয় চাহিদা একই হারে পরিবর্তিত হচ্ছে, সুতরাং এক্ষেত্রে স্থিতিস্থাপকতা হচ্ছে এককের সমান। ঠিক আছে, এককের সমান। অর্থাৎ তোমাকে এই পর্যন্ত তুমি আপাতত থাকো। আর তোমাকে যেটা বলছি বারবার, এই ক্লাসের আগে তুমি একটু এই যে ভিডিওতে যাবা, পিছনে গিয়ে ক্লাসটা পাবা, একটা ক্লাস বা পরবর্তী ক্লাস, এই ক্লাসগুলো তুমি একটু দেখবা, দুইটা ক্লাস যেখানে স্থিতিস্থাপকতা শুরু হয়েছে। ঠিক আছে, তোমার কিন্তু 1-2 দিন, আচ্ছা স্যার।
আচ্ছা 1-2 দিন কিন্তু তোমার একটু সমস্যা হতে পারে, কিন্তু এই সমস্যাটা তোমার কিন্তু নিজেই রিকভারি করতে হবে। তোমাকে বই পড়ে বা ভিডিও দেখে, ভিডিও দেখবা, বই পড়বা, আবার ভিডিও দেখবা, আবার বই পড়বা, এরকম করে করে সমস্যা সলভ করবা। আর যদি একান্ত এরপরে যদি সমস্যা থাকে তুমি আমাকে ইনবক্সে নক কইরো, ঠিক আছে? তোমার আচ্ছা স্যার, ধন্যবাদ। বিশেষ হচ্ছে তোমার আন্তরিকতা যদি তুমি থাকে, এ সমস্যা কোনো সমস্যাই না। আচ্ছা এখন আমরা আসি তোমরা কে কি লিখেছো, কার হয়েছে লেখা? স্যার আমার আর একটা আছে, একটু আচ্ছা তাহলে একজন একজন আমাকে বলো। স্যার আমি বলবো? না লুনা পরে বলো, আরো বলো। স্যার আমি বলি। আচ্ছা বলো, তুমি প্রথমটা বলবা, বলো একক স্থিতিস্থাপকতার সংজ্ঞা কি হবে? স্যার দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার আপেক্ষিক পরিবর্তন সমান হলে তাকে এককের সমান স্থিতিস্থাপকতা বলে। আচ্ছা তোমার লেখা ঠিক আছে, কিন্তু শ্রুতি মধুর হয় নাই। আচ্ছা আরেকজন একটু বলো, আরেকজনটা খেয়াল করো। একটা বাক্যের শুধু একটা শব্দের কারণে একটু শ্রুতি মধুর হয় নাই। স্যার অনুপাত। হ্যাঁ অনুপাত, তো অনুপাত এখানে না উল্লেখ করলেও হয়। আচ্ছা আরেকজন একটু বলো তো। স্যার আমি বলি, বলো। দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যে পরিমাণে ঘটে, চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যদি সে পরিমাণে ঘটে, তাকে এককের সমান স্থিতিস্থাপকতা বলে। হ্যাঁ ওটার মধ্যে কিন্তু ক্লিয়ার আসছে। আচ্ছা ওটার মধ্যে কিন্তু ক্লিয়ার আসছে। আরো ক্লিয়ার করে আমি বলি, এটা নিয়ে বেশি লাগবে না। অর্থাৎ দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যে হারে ঘটে, চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যদি একই হারে হয়, তাহলে একক স্থিতিস্থাপকতা। অথবা আরো বলতে পারো, দাম যে হারে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন এবং চাহিদার আপেক্ষিক ও শতাংশিক পরিবর্তন যদি সমান হয়, তাহলে স্থিতিস্থাপকতা হবে এককের সমান স্থিতিস্থাপকতা। অনুপাতের কথা এখানে না আনলেও হয়। শুধু তোমার একটা বাক্য তুমি কি লেখছিলা আবার বলো অবনী। দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে ফলে বলবা না। আচ্ছা আমি রেকর্ড না করলে তোমরা কি টের পাও? হ্যাঁ স্যার, এই উপরের মধ্যে লেখা আসে। ও তাহলে এটা তো ভালো, একটু সবাই একটু খেয়াল রাখলেই তো রেকর্ড হয়। আচ্ছা তাহলে আমি লুনারটা আর একজনেরটা আমি একটু শুনতে চাই, কে বলবা? আচ্ছা মিথি বলো তো, এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতার সংখ্যাটা। দ্রব্যের দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন কম এবং চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন বেশি হয়, তাকে এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা বলে। তোমারটা ঠিক আছে, কিন্তু একটা যদি শব্দ ইউজ করলে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যেত। যদি স্যার আমি বলি। আচ্ছা ওটাও হয়েছে, ও একটু ভিন্নভাবে বলছে, হয়েছে। হ্যাঁ আচ্ছা তোমাদেরকে অন্য বলি, এগুলো নিয়ে আর বেশি কথা বলবো না। আচ্ছা তার চেয়ে এরপর আসো, এককের চেয়ে কে বলতে চাইছিল এককের চেয়ে কম বলো। স্যার আমি বলবো। আচ্ছা ফিমা বলো। হ্যাঁ এককের চেয়ে কম। দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যদি চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের চেয়ে বেশি হয়, তাকে এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা বলে। তোমার সংজ্ঞা একদম সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু একদম ঠিক আছে, কিন্তু আমি বলি নাই যে তোমার সংজ্ঞা ভুল আছে। কিন্তু তুমি এই যে বেশি কথাটা লেখছো না, এই বেশি কম কথাটা বসাতে হবে। ওইখানে কম দিয়ে না, কম বসাইলে ওটা হবে না। একটু বাক্যটা কম ঘুরিয়ে হবে না। কম ওরে ওই সেন্টেন্সে কম বসাইলে হবে না, কিন্তু কম শব্দটা ইউজ করে তুমি এই সংজ্ঞাটা বানাও। না না ওর সাথে কথা বলবো, শোনো ওরটা কিন্তু সংজ্ঞা ঠিক আছে। ও বলছে যদি চাহিদার পরিবর্তন খেয়াল করো, যে চাহিদার পরিবর্তনের চেয়ে যদি দামের পরিবর্তন বেশি হয়, তাহলে একক স্থিতিস্থাপকতার চেয়ে কম হয়। এই কথা কিন্তু সত্য, এই চাহিদার চেয়ে দামের বেশি। কিন্তু আমি বলছি যে বেশি দিয়ে না লেখা তুমি কম শব্দটা ইউজ করে এই সংজ্ঞাটা দেবা। একটু ঘুরেই লিখলেই হবে। হ্যাঁ ঘুরে লেখলে তুমি এটা ঘুরাও। আর একজন বলো। স্যার বলবো, হ্যাঁ বলো। কোন দ্রব্যের দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের চেয়ে চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যদি কম হয়, তবে তা এককের চেয়ে কম। একদম এক্স্যাক্টলি, ও কম শব্দটা ইউজ করছে।
তাহলে তুমি কারটা উল্লেখ করবা, প্রথমে নিচেরটা উল্লেখ করবা, তারপর উপরেরটা উল্লেখ করবা। আচ্ছা, এই পর্যন্ত গেল। এরপর কে আছে সাহসী যে শূন্য স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা বলতে পারবে? স্যার আমি পারবো। স্যার আমি Good. বলবো। স্যার আমি আচ্ছা আচ্ছা, মিথিলা বলো। স্যার দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যদি শূন্য হয় এবং চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যদি শূন্য অপেক্ষা বেশি হয়, সেক্ষেত্রে স্থিতিস্থাপকতা শূন্য হয়। গোড়ার ডিম উল্টো কইছো। আবার বলো কি লেখছো? ওটাও ভুল ধরো, ওর ভুল ধরো। তুমি সম্পূর্ণ উল্টো উল্টো বলছো। আবার বলো। স্যার আমি বলি। না, স্যার আমি স্যার, বলবো। দামের ক্লিয়ার করো। দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যদি স্যার আমার একটু উল্টেই গেছে এই জায়গায়। শূন্য তো তাহলে তোমার যে, শেষেরটাই। দামের শূন্য চাহিদাই হবে না স্যার? জি হ্যাঁ, স্যার, তুমি স্যার, উল্টাই বলছো, দামের অসীমেরটা আপেক্ষিক বলছো। বা শতাংশিক স্যার আমি বলবো। দাঁড়া ওটা শেষ করি, ক্লিয়ার করি। শতাংশিক পরিবর্তন যদি শূন্য অপেক্ষা বেশি হয় এবং চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যদি শূন্য হয়, সেই ক্ষেত্রে আচ্ছা, স্থিতিস্থাপকতা তোমার এটাকে শূন্য আমি হয়। ধরে নিলাম হয়েছে, কিন্তু বাক্য মেলে নাই, সেন্টেন্স হয় নাই। আর কে বলতে চাইছো? মিথি বলতে চাইছিলাম, মিথি বলো তো। স্যার হ্যাঁ, বলো। স্যার দাম আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হলো চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন না হলেও তাকে শূন্য স্থিতিস্থাপকতা এটাও বলে। মোটামুটি কাছাকাছি, কিন্তু সেন্টেন্সটা একটু সুন্দর হইতে হইবে। সেন্টেন্সে একটু বাক্য গঠনের সমস্যা হয়েছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, এরপরে মানে পূর্মি বলতে চাইছিলা, পূর্মি বলো। কই গেল? স্যার চাহিদার আপেক্ষিক এবং শতাংশিক পরিবর্তন যদি শূন্য হয় এবং শূন্য হয় দামের কেন? আপেক্ষিক চাহিদা আগে আসবে কেন? আগেই বলছে হ্যাঁ। দাম আগে নিয়ে আসবা, দাম যেটা স্বাধীন চলক তাকে আগে আনবা। তাহলে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যদি শূন্যের থেকে বেশি হয় শূন্যর থেকে এবং বেশি না, বেশি না। চাহিদার শোনো আপেক্ষিক। শোনো, ওয়েট। বিষয়টা হচ্ছে, আরো কেউ কি বলতে পারবা? তোমারটা আর আগেরটা প্রায় সেম গেছে। আচ্ছা, এখন কথা স্যার আমি বলি। স্যার আমি কে 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 কথা বলো নাই, তার মধ্যে একজন বলো। স্যার আমি বলবো। শুভা আগে বলছো। আচ্ছা, স্যার, জাকিয়া বলো, আমি- জাকিয়া বলো। জাকিয়া। জাকিয়া বলো। জাকিয়া কি কইতে চাইছো না? স্যার বলছি। আচ্ছা বলো। ও সরি স্যার, আমি আনমিউট করে বলতেছে। এখন বলো। দামের শতাংশিক পরিবর্তন ঘটে, কিন্তু চাহিদার যদি শতাংশিক পরিবর্তন না ঘটে তাকে শূন্য স্থিতিস্থাপকতা বলে। মাই স্মার্ট আছে, একদম সংক্ষেপে বলে দিয়েছে, কিন্তু হইছে, বলা হইছে। আচ্ছা, এখন আমি বলি সবারই, আর পর বাকি যা আছে, আমার কথা হচ্ছে সবাই একটু একটু কথা বলো। তোমরা অনেকেই দেখতেছি আমি কথা বলতেছি না, যেমন মায়েদা, সে তার ডাইকেও পাওয়া যায় না, সে কথা বলে না, আরেকজন আছে। এরপর কিন্তু রেডি থাকো। এই সংজ্ঞাটা আসলে এমন হবে যে এখানে কিন্তু দেখো, খেয়াল করো যে দামের পরিবর্তন ঘটছে কিন্তু চাহিদার পরিবর্তন হচ্ছে না। তাহলে বিষয়টা কি, যে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হওয়া সত্ত্বেও, খেয়াল করো তোমাদের চেয়ে আমার সংখ্যা কিন্তু স্মার্ট হবে, আমি কিন্তু একই কথা বলতেছি। তারপর দেখো, দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হওয়া সত্ত্বেও যদি চাহিদার কোনো পরিবর্তন না হয়, খেয়াল করো যে দামের পরিবর্তন ঘটতেছে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হচ্ছে না, শূন্য অপেক্ষা বেশি টেশি এসব কথার কোনো মানেই নেই। আবার খেয়াল করো, দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হওয়া সত্ত্বেও যদি চাহিদার কোনো পরিবর্তন না হয়, তাহলে সেটা হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা। যদি এমন কোনো ঘটনা ঘটে যে কোনো দ্রব্যের দাম কমাই দিতেছে, একদম কমাই দিতেছে, বাড়তেছে, কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হচ্ছে না, চাহিদা শূন্য, চাহিদার কোনো পরিবর্তন হচ্ছে না, চাহিদা যা আছে তাই রয়ে গেছে, তাহলে সেটা কি পরিবর্তন। কিন্তু একদম ধরো নিত্য প্রয়োজনীয়, একদম এটা কার স্থিতিস্থাপকতা অসীম হয়? যেমন ধরো, আমি এগুলো নিয়ে কথা বলবো, তারপরে এখানে একটু বলে নেই। যেমন আমি একটা আমার বাস্তব ঘটনাই বলি, যে আমার বাবা এক সময় ঢাকা মেডিকেলে তার ওই কিডনি যদি সমস্যার কারণে ভর্তি হয়েছিল। তা ওই দিন আমরা পটুয়াখালী থেকে তাকে নিছি, নেওয়ার পরে, না ওই দিন না, তারে ঢাকা নিছে, আমি তখন ভোলায় ছিলাম, আমি পরে গেছি। তো ওই রাতে ডাক্তার গিয়ে বলল যে একটা ওষুধ লাগবে, সেই ওষুধটার দাম আমি জানি 20 টাকা। আমি যখন ঢাকা মেডিকেলের বাইরে আসছি তখন 3টা বা 4টা বাজে, দেখি একটা দোকানও খোলা নাই।
তখন শুধু একটা দোকান দূরে যাই, আমি একটা দোকান খোলা পাইছি। খোলা পাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম এই ওষুধটা আছে? বলছে হ্যাঁ আছে। বললো দাম কত? দাম বলছে 40 টাকা। তাহলে দেখো আমার 20 টাকার ওষুধ ঠেকাই রাখছে। আমাকে 40 টাকা বলছে, কিন্তু তারপর আমি দাম জানি বা নাই জানি, আমি ওটা না জানার ভার করে আমি 40 টাকা করিয়ে নিয়ে আসছি। তাহলে দেখো সে দাম ডাবল করে দিচ্ছে, কিন্তু আমি চাহিদা, ধরো একটা আনার কথা, আমি একটাই আনলাম, চাহিদা আমি কমাচ্ছি না। অর্থাৎ একদম নিত্য প্রয়োজনীয় দ্রব্য যদি হয়, একদম এসেনশিয়াল দ্রব্য, তাহলে সেই দ্রব্যের স্থিতিস্থাপক হবে 0। যেমন ধরো অক্সিজেনের দাম যদি কেউ যদি ধার্য করে, যেটা না হলে তুমি বাঁচতেছ না, অক্সিজেনের দাম যদি হয়, তাহলে এটা তোমার নীতি হবে, যত টাকাই তোমার বাড়ুক কমুক, তাহলে এটা হচ্ছে যে দামের পরিবর্তন হচ্ছে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হচ্ছে না, সেটা হচ্ছে 0। আচ্ছা, এরপর আমরা একদম উপসংহারে অর্থাৎ শেষের দিক দিয়ে আমরা চলে আসছি। তোমাদের পারফরমেন্স খুবই ভালো, অর্থাৎ নিজেদের মধ্যে করে লিখছো, আমার কাছে ভালোই লাগছে। আচ্ছা, শেষেরটা তাহলে কি হবে? কেউ যে কথা বলো নাই এমন কেউ একজন আমি চাই। আমি বলবো। হ্যাঁ, না, জাতীয় কথা বলছো, যে বলো নাই, যে একদমই কথা বলো নাই। আমি বলি নাই। সুইটি বলছো কথা? আমি বলবো। কে? স্যার আমি সংজ্ঞা বলি নাই। না, টোটালি কথা বলে না। আচ্ছা, আমি বলি, তোমরা বলছো কথা, আমি দেখি কারে সার্চ করা যায়। এবার অনেকে কেন ভয় পায় যে আমারে ধরে নাকি, আমরা ওই হুজুরের ক্লাসে চাইয়ে থাকলেই যদি পড়া হয় নাই এরকম যদি জানে, তাহলে এর দিকে তাকাইতাম না। এই স্যারে কেন এখন আমি বলি না, মৌরি কথা বলছো না আজকে? না স্যার। এই যে মারিয়া মাইয়াটা কোনো কথাই কয় না, সে বাড়ির কাজ দেয়, টাইম ওভার হয়ে যায়। তারপরে 132 মারিয়া বলো। মারিয়া, মঠবাড়িয়া মারিয়া বলো। কোনো কথাই বলে না। কই কথা বলবে না সে ও নাকি? মনে হয় কোথাও স্যার ও রাইখে হয়তো আনমিউট করে কথা ক্লাস অন করে বলতেছে রাইখে। আনমিউট করে কথা বলে হয়তো, নাকি? নইলে স্যার ওর নেটওয়ার্কের প্রবলেম। না, সে কথাই বলে না, ইদানিং দেখতেছে মারিয়া ফোন নামে রাইখে মাইয়া। আচ্ছা, ফোন 94 রাইখে মারিয়া, কোথাও যাইতে পারে। 94 মারিয়া, কালকে গবেষণায় দেখা গেছে এম নাম যাদের, তারা কথা কয় না সহজে। হ্যাঁ, 94 মারিয়া বলো। দ্রব্যের দাম স্থির থেকে যদি কোনো দ্রব্যের চাহিদা পরিবর্তন ঘটে তবে তাকে অসীম স্থিতিশীলতা বলে। হয় নাই, স্থির কেন? স্থির কি হয় নাই? ভালো সংখ্যা হয় নাই, স্মার্ট হয় নাই, তাও কথা কইছে, এই জন্য ধন্যবাদ। অপরিবর্তিত। না, অপরিবর্তিত না। হ্যাঁ, না, আর একজন আমি একটু সার্চ করে লই, কে কে কথাই কয় না আজকে। জাফনা, এ কি আছে নাকি এটাই তো বোঝা যায় না। জাফনা, জাফনা বলো। স্যার ওর আরেকটা নাম আছে রাইডা। রাইদা, আরে যা পাইছে আগে সেইটা কই। জি স্যার। আচ্ছা, জাফনা বলো। জাফনা রাইদা যে আছে, জাকি হারে কথা কও, সে কই? ও তো থাকার কথা স্যার, আর তো দেখছি ঢুকছে। ঢুকছে তো, আমিও তো দেখছি। এটা বোবা ভূতের মতো আইসে অভিনয় করে, কোনো কথা কয় না, কিচ্ছু কয় না। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার ভিএনসিসি এসে গেছিলাম, এখনো বাসায় পৌঁছাইনি, এখন সিএনজি তে আছি। আচ্ছা, তোমারে ধন্যবাদ, এর মধ্যে যে অ্যাটেন্ড করছে এটা ধন্যবাদ। আচ্ছা, বাসা থেকে তাহলে জাফনা নাই, জাফনা ইসে নাই, আর কারে বলবো? স্যার আমি তো কথা বলি। স্যার জাফনা করছে, মেসেজ দিছে। কই কথা বলে শুনি না তো। এই জাফনা, তোমার মনে হয় স্যার ও মিউট তো করা। আনমিউট করে কথা বলে। ও, এই ঘটনা কি আগেও ঘটায় সে? এবার বলো বলো বলো, একটু শুনছি ওর কণ্ঠ। জাফনা, সময় নষ্ট করো না বেশি, সময় মূল্যবান সময়, বাদ দে। আচ্ছা, এইবার বলো, কে স্বেচ্ছায় বলবা? স্যার আমি বলবো। হ্যাঁ, না, সুইটি বলতে চাইছিল, সুইটি বলো, সুইটি বলো। জি স্যার। দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন না ঘটে
যদি চাহিদার শতাংশিক বা পরিবর্তন। হ্যাঁ ঠিক আছে, তোমার কথা বোঝা গেছে, মোটামুটি পারছো। এখন দেখো আমি এখন একটু, তোমরা একটু সবাই একটু মিউট হও, সবাই মিউট করে রাখো, আমি একটু কথা বলি, সবকটার উপরে একটা ঘটে সামারি দেই। তাকে অসীম হ্যাঁ ঠিক আছে, তুমি পারবে, এটা বোঝা গেছে। স্থিতিস্থাপকতা বলে। আচ্ছা দেখো, আমি একবার করে সব একটু একবার করে বলে যাই। দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন আর চাহিদার আপেক্ষিক এবং শতাংশিক পরিবর্তন যদি একই হয়, তাহলে সেক্ষেত্রে স্থিতিস্থাপকতা হয় এককের সমান স্থিতিস্থাপকতা। দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের চেয়ে চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যদি বেশি হয়, তাহলে সেটা হচ্ছে এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের চেয়ে চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যদি কম হয়, তাহলে সেটা হচ্ছে এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হওয়া সত্ত্বেও যদি চাহিদার কোনো পরিবর্তন না ঘটে, এখানে আর শতাংশিক উল্লেখ করার দরকার নেই, যদি চাহিদার কোনো পরিবর্তন না ঘটে তাহলে সেটা হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা। দামের পরিবর্তন না হওয়া সত্ত্বেও যদি চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ঘটে, তাহলে সেটা হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা। এখন দেখো আমরা এইটাকে এখন রেখায় কনভার্ট করব, সবাই কিন্তু আমি রেখা আঁকতেই দেবো। আমার কাছে পড়তে হলে আমি কিন্তু হাতে কলমে তোমাদের শেখাবার চেষ্টা করব। আমি চাই আমি মুখস্থ কিছু বলে দিলাম তুমি মুখস্থ করলা, সেটা না। যেমন এই প্রত্যেকটা সংজ্ঞা কিন্তু তোমরা নিজেরা দিছো। আমার কাছে মনে হয় আমি যদি বলে দিতাম, প্রচিতি মিউট করে দাও, প্রচিতি মিউট করে নাও, প্রচিতি মন্ডল মিউট করো। হ্যাঁ এখন তোমরা স্যার তাহলে অসীম স্থিতিস্থাপকতার সংখ্যাটা আরেকবার একটু বলবেন? অসীম স্থিতিস্থাপকতা হচ্ছে যে দামের এই নিচে দামের পরিবর্তন না হওয়া সত্ত্বেও যদি চাহিদার পরিবর্তন ঘটে, দামের পরিবর্তন না হওয়া সত্ত্বেও যদি চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, দাম পরিবর্তন হচ্ছে না, চাহিদার পরিবর্তন করছে। যেমন আমরা ধরতে পারি, এটা উদাহরণে আমরা আসি, যেমন ওই যে মাঝে মাঝে আসে না পাগলু সাগলু ড্রেস, ঝিলিক পাখি, অর্থাৎ দেখা যাচ্ছে এর দামের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু কোনো সেলিব্রিটি এটা পড়তেছে, সেই কারণে এর চাহিদা বাড়তেছে। এইগুলো হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা। ঠিক আছে, যে দামের পরিবর্তন হয় না কিন্তু চাহিদা বাড়তেছে, চাহিদা কমতেছে, সেটা হচ্ছে অসীম। এখন দেখো এটাকে আবারও দেখো, আমি যেটা বলতেছিলাম তোমরা নিজেরা করবা, তোমরা নিজেরা ভুল করো যাই করো নিজেরা করবা, সেইটা যদি সেই শিক্ষাটা হচ্ছে তোমাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট শিক্ষা। আমার কিন্তু পড়ার স্টাইল এরকমই, আমি তোমাদের দিয়ে নিজেদের দিয়ে আমি করাবার চেষ্টা করি। আচ্ছা এখন দেখো আমি শুধু একটা ছবি এঁকে দেই, এখন এই প্রত্যেকটার ক্ষেত্রে তুমি ছবি আঁকবা। সাপোজ ধরলাম আমি এই এককের ছবিটা আমি এঁকে দেই, একক স্থিতিস্থাপকতা। তাহলে দেখো স্থিতিস্থাপকতার সময় আঁকার সময় আমার কি থাকবে, যেহেতু এটা চাহিদার কথা আমি বলছি, তাহলে চাহিদা থাকবে কোথায়, ভূমি অক্ষে। স্যার ভূমি অক্ষে, লম্ব আর অক্ষে। দাম থাকবে লম্ব অক্ষে। তাহলে দাম থাকবে কোথায়, লম্ব অক্ষে। লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে চাহিদা, অর্থাৎ কিউ বা শুধু কিউডি দিলেও হয়। শুধু কিউ যদি বলো তা উল্লেখ করে দেবে এটা চাহিদার পরিমাণ, এটা মূল বিন্দু। তাহলে তোমাকে এমন ভাবে এই ছবিটা আঁকতে হবে যে এই পরিবর্তন, খেয়াল করো, এই পরিবর্তন আর এই পরিবর্তন যেন সমান হয়। মোটামুটি খালি স্যার, চোখে এইটার সমান কি- দেখা যায়? আগে আমাকে শেষ করতে দাও। মোটামুটি কি খালি চোখে সমান দেখা যায়? জি স্যার। আচ্ছা, সমান যদি দেখা যায় তাহলে এই দেখো এটার সাথে যাবে এটা, আর এটার সাথে যাবে এটা। তাহলে এই দেখো এই একটা চাহিদা রেখা হইলো। তাহলে এই চাহিদা রেখায় দেখা যাচ্ছে দাম যে হারে, দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যতটুকু হচ্ছে, চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন একই হারে ঘটছে। তাহলে এটাই হচ্ছে তোমার, এটাকে যদি একদম করে দাও, তাহলে এটার দাম দিলা P1, P2, এইটা দিলা তোমার Q2, Q1। তাহলে দেখো প্রথম যখন চাহিদা, দাম যখন P1 তখন চাহিদা হচ্ছে Q1, দাম বেড়ে P2 হয়েছে, চাহিদাও কমে Q2 হচ্ছে। কিন্তু দাম যে হারে বাড়তেছে, অর্থাৎ যে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন, আমরা কিন্তু সবসময় পরিবর্তন শব্দটা ইউজ করছি, বাড়া কমার কথা বলি নেই। তাহলে আমরা বাড়া কমা কথা এখানে বলার দরকার নাই। দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যেই হারে হচ্ছে, চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যদি একই হারে হয়, তাহলে সেটা হচ্ছে কি তোমার একক স্থিতিস্থাপকতা, সমান। একক স্থিতিস্থাপকতা বা এককের সমান স্থিতিস্থাপকতা। তাহলে এই ছবির মধ্যে, অর্থাৎ এই ঘর আর এই ঘর যদি সমান হয়, তাহলে তুমি মোটামুটি ধরে নেবে এটা একক স্থিতিস্থাপকতা। এখন তোমাদেরকে আমি আবার কাজ দিলাম, এখন তোমরা তাহলে এই 5টা ছবি নিজের খাতায় আঁকো।
যে এইটা কেমন হবে, এইটা কেমন হতে হবে, এইটা কেমন হতে হবে। আমি বারবার বলি, যদি কোনো না পারো, কারোর জন্য যদি না পারো তাহলে তোমাদেরকে ধন্যবাদ, কিন্তু চেষ্টাটা করো। আর তোমরা তো পারোই, ম্যাক্সিমামই তো পারো। আমি তো এই যে এটা আমি এত আশা করি না যে সবাই এত সুন্দর করে সংজ্ঞাগুলো দেবা, কিন্তু সুন্দর করেই তোমরা সংজ্ঞাগুলো মানে দিছো। আবার আশা করি 2-1 জন কথা বলো না, আমি তাদের ব্যাপারে আসলে আমি বুঝতেছি না ঠিক, কিন্তু এখানে 21 জন আছে, 21 জনের মধ্যে 18 জন কথা বলতেছো। আচ্ছা, আর সবাই হাজিরা দিও। এটা একটু সবাই একটু ছবিগুলো আঁকো, যে 5টা ছবি কিরকম হবে আঁকার চেষ্টা করো। শুধু রিদি বাদে, রিদিও যদি চেষ্টা করো তো করো, নাহলে আমি সূচি ছাড়া? আচ্ছা স্যার, চেষ্টা হ্যাঁ, সূচি করতেছি। ছাড়া, সূচি ছাড়া। অর্থাৎ এই রেখাটা কখনো খাড়া হবে, কখনো ঢাল হবে, কখনো এই ভূমি অক্ষের সমান্তরাল হবে, কখনো লম্ব অক্ষের সমান্তরাল হবে, এমন হয়ে যাবে। আচ্ছা স্যার। হুম। স্যার পারতেছি না, কে? সবই তো সমান হয়। আমি চেষ্টা স্যার করো, চেষ্টা অবনী। করো, চেষ্টা করো। 100% পারবে, আমি জানি, শুধু একটু মন দাও। একটা বড় করো, একটা ছোট করো, অটোমেটিক হয়ে যাবে। যেখানে বড় করার সেখানে বড় করো, যেখানে ছোট করার সেখানে ছোট করো। একবার না পারছো তো কি হয়েছে, আবার দেখো। একটা 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 সবগুলো আঁকার দরকার নেই, একটা আঁকার চেষ্টা করো, একটা আঁকলেই সবকটা বুঝবা। স্যার শূন্য আর অসীমটা পারিনি, কিন্তু বাকি 3টা আচ্ছা, হয়েছে। অসুবিধা নেই, শূন্য আর অসীমও পারবা। বাকি 3টা পারলে শূন্য আর অসীমের চেষ্টা করো। একটু হিংস দেবো, একটু ঢালের সাথে একটু মিলাই আঁকার জি চেষ্টা করো তো। স্যার। ঢালের সাথে, ঢাল যেভাবে আসছিল, যে একটা ঢাল ছিল অসীম, একটা ছিল শূন্য। অর্থাৎ আরো বলি, একটা হবে ভূমি অক্ষের সমান্তরাল, একটা হবে লম্ব অক্ষের সমান্তরাল। এখন তো হয়েই গেছে। আচ্ছা, 5টা ছবি আঁকতে পারছো এমন কেউ আছো কিনা? জাকিয়ার 5টা হয়েছে? জি স্যার। গুড। জাকিয়ার কণ্ঠ কিন্তু আমি খুব ভালো শুনি। মারিয়ার হয়েছে 5টা? আচ্ছা, ওই মারিয়া 132 মারিয়ার খবর কি? $132 মারিয়া। ক্যামেরা স্যার, বলো। এই যে আঁকছি। তোমারটা তো আমি দেখতেছি না। আচ্ছা, দেখি, 1 মিনিট আমি করে নি। কে আঁকছো? জাকিয়া। ওয়েট ওয়েট, তোমারটা একটু জি স্যার। একটু পিন বানাই নেই। আচ্ছা, এই 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 আপাতত দেখা যায় হয়েছে। নাম দাও নাই কেন? এটা কোনটা, এটা কোনটা, এটা কোনটা, এটা কোনটা, এটা কোনটা, নাম স্যার দিবা। এইটা হচ্ছে হ্যাঁ, বেশি, আর এককের চেয়ে এইটা হচ্ছে বেশি, কম। কম। এটা হচ্ছে কম, হ্যাঁ, এইটা শূন্য, আর এইটা অসীম। থ্যাংক ইউ ভেরি মাচ। কমটা একটু অস্পষ্ট হয়েছে, সুন্দর হয়েছে। এটা ব্যাখ্যা টাকা পরে পাবো। মানে আর কার হয়েছে বলো তো, আর কার হয়েছে একটু দেখাও তো। দেখাবো? হ্যাঁ, কে কে দেখাবা? মারিয়া, তোমাকে একটু পিন করে নেই। আচ্ছা,
দেখাও। খাতায় টুই করে ধরো, হরিজেন্টাল ধরো, নিচে নামাই ধরো, এদিকে ঘুরাই ধরো। আচ্ছা এইটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি এককের সমান? সব দেখা যায় না, একটু দূরে নাও, সবকটা আসে না, একটা ছবি দেখতেছি আমি শুধু। এটা কোনটা? যারা হাত দিয়েছে এটা কোনটা? কথা কও। আনমিউট করে না মারিয়া, আনমিউট করা আছে। মিউট করাও। হ্যাঁ হ্যাঁ, এটা এককের চেয়ে কম। হ্যাঁ মোটামুটি হয়েছে। আর মানে নাড়াইও না, নাড়াইলে আমি দেখি না। হ্যাঁ কম। এটা আচ্ছা মোটামুটি হয়েছে। আর কেউ আছো? আচ্ছা আর কেউ কি দেখাবা? আর কেউ কি দেখাতে চাও? ধন্যবাদ মারিয়াকে। স্যার কার মাইক্রোফোনে যেন অনেক শব্দ হয়। মারিয়াটাই শব্দ হয়। মারিয়া মিউট করে দাও। মারিয়া মিউট করে দাও। হ্যাঁ কে দেখাবা? মৌরি দেখাবা? দেখাও। ক্যামেরা ঘোরাই, ঠিক আছে? স্যার দেখতে পান? হ্যাঁ দেখতেছি, বলো। এটা কোনটা? প্রথমটা কোনটা? এককের সমান। হ্যাঁ তারপর একটা দেখতেছি। তারপর হচ্ছে এককের চেয়ে বেশি। ওমা এটা তো দেখি না, দেখি না। তুমি নিচে রাখো, নিচে রেখে মোবাইলটা একটু উপরে ধরো, অর্থাৎ তুমিও দেখো আমাদের দেখাও। হ্যাঁ এইবার দেখা যায়। এটা হচ্ছে এটা কোনটা? দ্বিতীয়টা কোনটা? এককের চেয়ে বেশি। এটা তো হয় নাই, এককের চেয়ে বেশি হয় নাই। এটা হয় না, এটা তো এককের চেয়ে কম হয়ে গেছে। এটা হয় না। হ্যাঁ এটা এককের চেয়ে কম হয়ে গেছে, কম। এখানে বেশি কিন্তু ছবি হয়েছে কম। আচ্ছা নিচে যাও, নিচে যাও। ওইটা ঠিক আছে, নিচে যাও। আর নিচেটা দেখাও, এককের চেয়ে কমটা দেখাও, কমটা দেখাও, কমটা দেখাও। এই যে এটা তো বেশি দেখাইছো তুমি। কম তো নিচে, নিচে। তুমি তো আসলে বুঝতেছো না আমি কি দেখতেছি। আমি তো এককের চেয়ে বেশি দেখছি। অপোজিটে যাও, অপোজিট সাইডে যাও। স্যার ক্যামেরা ঘুরে কিভাবে? ক্যামেরা ও তো ধরবে খাতায় একদম, বা এমন ভাবে ধরবা যে সবাই শোনো, সবাই শোনো। ক্যামেরাটা এমন ভাবে ধরবা যেন আমি 500টা ছবি একসাথে দেখতে পারি, পুরো পেজটা যেন একসাথে দেখতে পারি। আচ্ছা ধন্যবাদ মৌরির, মোটামুটি যেটু ধারণা পাইছে, একটু সমস্যা আছে। আচ্ছা আর কে দেখাবো? আর দুইজন। স্যার আমি দেখাবো। স্যার আমি হ্যাঁ। দেখাবো। তুমি কে? স্যার লুনা। আচ্ছা লুনা দেখাও। স্যার দেখা যায়? হ্যাঁ 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 এই তো দেখা যায়। ক্যামেরাটা শুধু রাখো, স্যার এইটা প্রথমটা। হ্যাঁ এককের স্যার চেয়ে এটা সমান। প্রথম। হ্যাঁ ঠিক আছে। এইটা দ্বিতীয়টা। দ্বিতীয় এককের চেয়ে বেশি, ঠিক আছে। ওকে ওকে হয়েছে, তোমার হয়েছে। আর দেখাবো স্যার না। এটা 3 নাম্বার। হ্যাঁ আর এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। এটা 4, এটা 5। এইটা 4, এটা 5। 5 ওকে জি স্যার। 5। হ্যাঁ ঠিক আছে, ওকে খুব সুন্দর হয়েছে, ওটা সম্পূর্ণটাই হয়েছে। আচ্ছা আর কে দেখাবা? স্যার আমি। অর্ণা। স্যার অর্ণা, জি। আচ্ছা অর্ণা তাহলে দেখাও। এটা কোনটা? এককের সমান। তারপর নিচে যাও। এককের সমান দেখছি, এককের চেয়ে বেশি, ঠিক আছে। তোমারটা হয়েছে। আর ওই পাতা যাও। এটা কি এককের চেয়ে? এটা কি? দেখাবো। শূন্য। হ্যাঁ ঠিক আছে, ওকে হয়েছে, তোমারটা হয়েছে। আচ্ছা এখন আমরা এসে যাই নাকি? সবাইরই মোটামুটি আমি যাদেরটা দেখছি খুব একটা বড় ধরনের সমস্যা তাদের নাই। এখন আমি শুধু একটু দেখাই, খেয়াল করো। আমার 10 মিনিট সময় আছে হাতে।
এটা আসলে আমি বাসায় করলেও আমি করে দিতে পারতাম, কিন্তু বাসায় দিলাম না। খেয়াল করো একটু, 10 মিনিট সময়ের মধ্যে আমাদের কি সবাই যারা বোঝো নাই তাদের জন্য এই এককের সমান স্থিতিস্থাপকতায় কারো কোনো অসুবিধা আছে কিনা? না স্যার। নাই। এখন এই যে সবাই যে এখান থেকে মানে অলরেডি কয়েকজন লিভ হয়ে গেছে, নাই, এত আপ ডাউন করলে তো হবে না। আচ্ছা, এরপর দেখো এককের চেয়ে বেশি, আমি যেভাবে বলছিলাম একটু খেয়াল করো, এই এটা হচ্ছে কিউডি, এটা হচ্ছে পি তো দেওয়াই ছিল, আর এটা হচ্ছে ই। এককের চেয়ে বেশির ক্ষেত্রে কি হবে? কার পরিবর্তন বেশি হবে, দামের পরিবর্তন নাকি চাহিদার পরিবর্তন? স্যার দামের। এখন লাগে না মাইর, স্যার তো চাহিদার পরিবর্তন চাহিদার, চাহিদার পরিবর্তন দামের বেশি। চেয়ে চাহিদার পরিবর্তন সবই বেশি চাহিদার হবে। পরিবর্তন। যেখানে চাহিদার পরিবর্তন কম সেটা এককের চেয়ে কম, চাহিদার পরিবর্তন বেশি এককের চেয়ে বেশি। চাহিদা নিয়ে এই কথা, চাহিদা যদি বেশি হয় তাহলে বেশি, চাহিদা যদি কম হয় কম হবে, চাহিদা যদি শূন্য হয় শূন্য, চাহিদা যদি অসীম হয় তাহলে অসীম। তাহলে এই রেখাটা দেখো, এই রেখাটা এরকম একটা ফ্ল্যাট রেখা হবে, যে রেখা তোমরা এত ছবি স্পষ্ট ছবি কেউ আনতে পারো নাই। এখানে স্পষ্ট দেখো, এই দেখো দামের পরিবর্তন হচ্ছে এই অল্প একটুখানি দামের পরিবর্তন হচ্ছে, আর চাহিদার পরিবর্তন হচ্ছে এরকম ব্যাপক। ঠিক আছে, অর্থাৎ এই রেখাটা, আমার রেখাটা যদি আরো একটু সোজা করে দেই তাহলে আরো বেশি হয় পরিবর্তন। দেখো এটা হচ্ছে যে চাহিদার পরিবর্তন, দামের পরিবর্তন হচ্ছে কম, চাহিদার পরিবর্তন বেশি, সেটা হচ্ছে এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। কারো কোনো সন্দেহ আছে? অর্থাৎ এই রেখাটা তাহলে কি হবে? একটা ফ্ল্যাট রেখা হবে, অর্থাৎ এই রেখার ঢাল কম হবে। আর যদি এককের চেয়ে বেশি চিন্তা করি, এককের চেয়ে বেশি তাহলে কার পরিবর্তন বেশি? চাহিদার পরিবর্তন বেশি। সেই রেখাটা হবে এই একটা খাড়া রেখা, এই দেখো এই, সরি এককের চেয়ে কম কথা বলতেছে, এককের চেয়ে কম। তাহলে দেখো কার পরিবর্তন কম হবে? চাহিদার পরিবর্তন কম হবে। তাহলে দেখো এক্ষেত্রে এই দামের পরিবর্তন হচ্ছে এত বেশি, কিন্তু চাহিদার পরিবর্তন হচ্ছে কম। তাহলে দামের পরিবর্তনের চেয়ে যদি চাহিদার পরিবর্তন কম হয় তাহলে সেটা হচ্ছে এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। আর যদি শূন্য হয়, শূন্যর ক্ষেত্রে খেয়াল করো, শূন্য মানে কার পরিবর্তন শূন্য? চাহিদার পরিবর্তন শূন্য, অর্থাৎ এইখানে কোনো পরিবর্তন আসবে না। পরিবর্তন আসবে কোথায়? দামে পরিবর্তন হবে, এই দামে পরিবর্তন হবে। তাহলে এই রেখাটা হবে কি? এরকম একটা লম্ব অক্ষের সমান্তরাল। খেয়াল করো, দামের পরিবর্তন হচ্ছে কিন্তু চাহিদার পরিবর্তন হচ্ছে না। যদি আমরা ওই যে যদি ধরি এটা 5, এটা হচ্ছে 10, তাহলে দেখো দামের পরিবর্তন 5 থেকে 10 হচ্ছে অথবা 10 থেকে 5 হচ্ছে, কিন্তু চাহিদার পরিবর্তন সে 10 আছে 10ই আছে, তাহলে চাহিদার পরিবর্তন শূন্য। এইটা তাহলে কি? এটা হচ্ছে কি? এটা কি? এটা হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা। আর অসীমটা তাহলে কেমন? অসীমটা হবে কি? অসীমটা হবে এরকম ভূমি অক্ষের সমান্তরাল। তাহলে দেখো যে এখানে অসীম কার পরিবর্তন? চাহিদার পরিবর্তন হইতেছে কিন্তু দামের পরিবর্তন নাই। এই যে দাম ফিক্সড, দামের কোনো পরিবর্তন নাই, আর চাহিদার পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, চাহিদার পরিবর্তন এক্ষেত্রে হচ্ছে। তাহলে দেখো তোমাদেরকে আজকে আমি একটা করি, অর্থাৎ এই যে আজকে যে পড়াইছি এই লেখাগুলোই, অর্থাৎ এককের সমান স্থিতিস্থাপকতা, এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা, এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা, এইটাকে তোমরা সংজ্ঞা দেবা, আবার ছবি আঁকবা, ছবি আঁকা এরকম বর্ণনা দেবা যে এই পরিবর্তন হচ্ছে এই পরিবর্তন হচ্ছে না। এটা হচ্ছে বাড়ির কাজ। আর একটা জিনিস করবা, সেটা হচ্ছে কি তোমাকে ঢাল এবং স্থিতিস্থাপকতার মধ্যে সম্পর্ক, যেটা নিয়ে আমি একটুও কথা বলি নাই, অর্থাৎ ঢাল আর স্থিতিস্থাপকতার সম্পর্ক তুমি আমাকে লিখিত আকারে দেবা যে ঢাল কেমন হয়, স্থিতিস্থাপকতা কেমন হবে। আর এক্ষেত্রে স্যার বাড়িতে কি দিয়েছেন আবার একটু বলেন, শুনতে পারি না। আচ্ছা বলতেছি আমি, আর একটু বইতে যাই। স্যার আমার একটা কোশ্চেন আছিল। বলো প্রশ্ন আমারও বলো। স্যার। বলো প্রশ্ন বলে দাও আগে। স্যার আমার অনলাইনে মাইর খাওয়ার মতো কোশ্চেন দিলে স্যার স্থিতিস্থাপকতা মানে কি? স্থিতিস্থাপকতা মানে হচ্ছে, কালকে ক্লাসে ছিলা? জি স্যার ছিলাম। মানে ওই যে এটা দিয়ে কি হয়? এইটা দিয়ে কি হয়? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে। এটা মাইরের প্রশ্ন না, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে কি হয়, এটা নিয়ে আমরা কালকে কথা বলবো। এটা নিয়ে দ্রব্যের প্রকৃতি জানা যায়, অর্থাৎ কোনটা কোন ধরনের দ্রব্য, স্থিতিস্থায়ী, এইটাই হচ্ছে আসল জিনিস। ও যে বলছে জাকিয়ার আমাদের কালকের আলোচ্য বিষয় থাকবে এটা, স্থিতিস্থাপকতা কি হয়, কি কারণে আমরা স্থিতিস্থাপকতা পড়তেছি, এটা কালকে এই আলোচনার মধ্যে থাকবে। আচ্ছা আজকে আমি আমার কথাটা একটু বলি। বলো। স্যার এইটা যদি একটা পিডিএফ দেয় মানে এই টোটাল চ্যাপ্টারের উপর, তাহলে আমাদের একটু নোট করতে সুবিধা হতো। ওহো, তোমাদেরকে ঢালের উপরে পিডিএফ দেওয়া হয় নাই না?
না ঢাল না, টোটাল চ্যাপ্টার, মানে আচ্ছা, যে টোটাল চ্যাপ্টার উপর আমি চ্যাপ্টারটা দেব। এখন কি আমি একসাথে দেব? একসাথে দেব সব? হ্যাঁ স্যার, ওই যে বলছিলাম যে মানে চ্যাপ্টারটা একটা শেষ হলে PDF স্যার। সবার শেষে একটা পিডিএফ দিলে, মানে ওই আচ্ছা, যে ঠিক আছে। অধ্যায়টা আগের শেষ হলে চ্যাপ্টারে তারপর যেভাবে দিয়েন। দিছিলেন না, আচ্ছা, এইটার পিডিএফ আগের করা চ্যাপ্টারে আছে। যেভাবে দিছিলাম হ্যাঁ, ঠিক আছে, ওভাবে। ঠিক আছে। এটা আমি করা আছে, আমি দেব, সমস্যা নাই। একটু মনে করাই দিও, আমি ঢালেটা দিতে চাইছিলাম। আচ্ছা, তাহলে তোমরা একটু বই নাও। বইয়ে দেখো পার্ট 12, পার্ট 13 লিখবে। এই যে আরেকটা গুরুত্বপূর্ণ স্যার গুরুত্বপূর্ণ কত আরেকবার একটু বলেন। এক মিনিট, গুরুত্বপূর্ণ জিনিসই তো আমি আলোচনা করিনি। সময় আমার কয় মিনিট আছে? 4 মিনিট সময় আছে, অনেক সময় আছে। খেয়াল করো, গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই যে এটার একটা নাম আছে, এটা হচ্ছে একক স্থিতিস্থাপকতা। এইটা এককের চেয়ে বেশি, এটাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক চাহিদা অর্থাৎ খেয়াল করো, যেই দ্রব্যের দামের পরিবর্তন কম কিন্তু চাহিদার পরিবর্তন বেশি, সেটা হচ্ছে কি স্থিতিস্থাপক চাহিদা। এটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। এটা একটু এখনই লেখানো অথবা বইতে আছে, অস্থিতিস্থাপক চাহিদা। এটা আলোচনাটা না করলে একটু অসম্পূর্ণ হবে। আর এইটা হচ্ছে কি, তাহলে এইটা কোনটা? এই শূন্য মানে কি? শূন্য কোনটার মধ্যে আসবে? স্থিতিস্থাপক না? স্যার সম্পূর্ণ অস্থিতিস্থাপক। গুড, এই যে অস্থিতিস্থাপকতার অস্থিতিস্থাপক। মধ্যে আসবে, অস্থিতিস্থাপক। কিন্তু এটা কি শূন্য না, এটা হচ্ছে সম্পূর্ণ অস্থিতিস্থাপক। সম্পূর্ণ। আর এটা হচ্ছে কি সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা। এর 5টা এরকম আলাদা নাম আছে। চাহিদা। এখন দেখো আরেকটা জিনিস একটু ইমপ্রুভ করে দেয়। আসলে এই জাকিয়ার এত বড় একটা প্রশ্ন ওরে এখনো রাইখে দেবো অন্ধকারে, সেটা একটু ওর একটু ইনকোয়ারিটা একটু মিটাই। আচ্ছা, মনে করো তোমার জন্য সবচেয়ে লবণ। এখন বলো তো, লবণের স্থিতিস্থাপকতা এই যে সমান হবে, নাকি স্থিতি এককের চেয়ে বেশি হবে, নাকি এককের চেয়ে কম হবে, নাকি সম্পূর্ণ হবে, নাকি অসম্পূর্ণ হবে? আচ্ছা, এইটা নিয়ে আমি কথা না বললাম, এটা কালকের জন্য আমি তোমাদেরকে বাড়ির কাজ দেই। বাড়ির কাজ আবার খেয়াল করো, এটা নিয়ে কালকে কথা বলবো। যেটা বই ছিল বইয়ে খেয়াল করো। আমি কি লিখে দেব? সবাইকে আমার কথা শুনতেছো? স্যার আচ্ছা সবার বই শুনতেছি, তো কত এক নাম্বার না। পেজ একটু বলেন। আচ্ছা, সবার পেজ এক না, সেটাও ঠিক আছে। আর স্যার বলো। প্রথমটা কি চাহিদা হবে তাহলে? প্রথমটার নাম ওই এককের সমানই স্থিতিস্থাপকতা, ওটার নাম নাই, একই নাম। তাহলে দেখো তোমাদের আচ্ছা। বাড়ির কাজ আবার খেয়াল করো। এই যে এককের সমান, এককের চেয়ে বেশি, এককের চেয়ে কম, শূন্য, অসীম, এই স্থিতিস্থাপকতা কাকে বলে? আজকে যেটা লেখছো এটার ছবি এঁকে ছবির বর্ণনা দেবা। আর একটা বললাম কি, ঢাল এবং স্থিতিস্থাপকতার মধ্যে সম্পর্ক দেখাবা। আর বইতে এটা হচ্ছে একদম বাড়ির কাজ, এটাকে করে দেবা। আর হচ্ছে এমনিতে বাসায় যেটা পড়বা, বাসায় পড়ার মধ্যে খেয়াল করো, সে হচ্ছে তোমাদের বই যেহেতু এক না, আমি সেহেতু এইগুলা নামগুলো লিখে দেই। যে চাহিদা স্থিতিস্থাপকতা প্রকারভেদ, যেটা কিন্তু কালকে আমাদের আলোচনার মধ্যে চলে গেছে। স্যার কত নাম্বার পেজ এটা, মানে ওই এটা যে হচ্ছে ইসের হ্যাঁ, এটা অক্ষরপত্রে? হচ্ছে পার্ট 70, 71। পাইছি স্যার। তাহলে তোমরা 70 71 70 থেকে 75 পর্যন্ত সব খেয়াল করো, 70 থেকে 75। জি স্যার। আর হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতার নির্ধারক সমূহ, আর হচ্ছে 78 পাতায় যেটা আছে, এই পর্যন্ত তাহলে তোমরা থাকো। বাড়ির কাজকে আমি এখানে লিখে দেবো। হ্যাঁ স্যার আচ্ছা, লিখে দিন। আচ্ছা, এখানে না আমি তাহলে প্লিজ একটু লেখা দেন। আচ্ছা, এখানে না আমি যখন পোস্ট দেবো না, পোস্টার ওইখানে আমি লিখে দেবো। এখানে দেখলে যারা ক্লাস করো নাই তারা হয়তো মানে জানবা না। আমি ওইখানে 76 আর 77 নাম্বার পেজও কি পড়বো? না, 76 আর 77 পেজ তুমি বুঝবা না, এই জন্য তুমি এটা পড়বা না। ঠিক আছে, 76 আর 77 পড়বা না, মানে বুঝবা না, 78 পড়বা। আমি আবার দরকার হলে তোমাদেরকে আলাদাভাবে করে দেবো। আর উপস্থিতি এখন 16তে নামে আসছে, উপস্থিতি এরকম খুব আপ ডাউন করে। তো ঠিক আছে, ভালো থাকো সবাই।
আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।